এক এলাকায় এক বিশাল এক ধনী লোক এসে বাড়ি করলো এবং সে জায়গায় এসে বসবাস করা শুরু করলো। সেই ধনী লোকের একটা অভ্যাস ছিল, কোনো গরিব দুঃখীকে দান করত না, কোনো সাহায্য করত না। অথচ সেই গ্রামে কিছু দরিদ্র দোকানদার ছিল, সেই দোকানদাররা অনেক লোকদের সাহায্য করত। এখন গ্রামের লোকজন সবাই বলতো, এই ধনী লোক অনেক কৃপণ, অনেক হিংসা, এ কাউকে দান করে না। তখন কিছুদিন পরেই এই ধনী লোক মারা গেল। মারা গেলে সবাই এই ধনী লোককে খারাপ ভেবে অনেকজন তার কাছে গেল না এবং তাকে তার বাসায় দেখতেও গেল না। না যাওয়ার পরে তার মারা যাওয়ার একদিন পরেই ওই যে যারা দোকানদার ছিল গরিব, তারা সবাইকে দান করত, এখন দান করা বন্ধ করে দিল। দুধওয়ালা টাকা ছাড়া দুধ দেয় না, সবজিওয়ালা টাকা ছাড়া সবজি দেয় না, মাংসওয়ালা টাকা ছাড়া মাংস দেয় না। তখন সেই এলাকার লোক দোকানদারকে বলল, আপনারা তো আগে দিতেন, এখন কেন দেন না? তখন বলল, ওই যে ধনী লোক ছিল, সব টাকা ওই ধনী লোক পরিশোধ করত, আগে সব টাকা পরিশোধ করত, এখন কে পরিশোধ করবে? তাই আমরা কাউকে কিছু দেই না। তখন গ্রামের লোক আফসোস করলো, আহারে, এই লোকটা এত ভালো ছিল, অথচ এই লোককেই আমরা ঘৃণা করেছি। তাই বলি, যারা দান করবেন এমন ভাবে দান করবেন, এক হাতে দান করলে অন্য হাতে যেন টের না পাই, এটাই দান করার নিয়ম। কিন্তু আমরা কি করি? দান করলে আমরা সকলকে জানিয়ে দেই এবং সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দেখিয়ে আমরা দান করি। এতে দানের কোনো নিয়মে পড়ে না। দানের নিয়মটা পড়ে এক হাতে কাউকে দান করলে অন্য হাতে যেন টের না পায়, এটাই দান করার নিয়ম।